অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব তোমাদের অনুশীলনী 3। এখানে 1 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের বাহুবিশিষ্ট গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমাদের গণকের কত বলছে, তো গণকের একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত। গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6 গুণ গণকের দ্বার স্কয়ার। ওকে, তো এখানে গণকের দ্বার হচ্ছে যেটা গণকের বাহু ওইটা 4 সেন্টিমিটার, এটা হচ্ছে গণকের দ্বার। তাহলে প্রথম আমরা অঙ্কটা করি। গণকের দ্বার 4 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে। তারপর গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তোমরা এই সূত্রটা ব্যবহার করবা, 6 গুণ গণকের দ্বার স্কয়ার। এখন দেখো 6 গুণ আমাদের গণকের দ্বার দেওয়া ছিল কত, 4 সেন্টিমিটার, এখানে আমরা বসালাম 4 স্কয়ার। এখন 4 কে যদি স্কয়ার করো 16, আর 16 সাথে যদি 6 কে গুণ দাও তাহলে আসবে তোমাদের কত, 96 বর্গ সেন্টিমিটার। এখানে একটা কথা মাথায় রাখবা, যখন তোমরা ক্ষেত্রফল বের করবা অবশ্যই বর্গ একক আসবে, ঠিক আছে? ক্ষেত্রফলের মান অবশ্যই বর্গ এককে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে অঙ্ক। এটা যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে এভাবে সূত্র লিখে করবা, আর যদি এমনি এমসিকিউতে আসে এটার মতো, তাহলে কি করবা, এই ফার্স্টে এই গণকের ধার যেটা দেওয়া থাকবে ওটাকে স্কয়ার করবা ক্যালকুলেটরে, তারপর এটাকে স্কয়ার করে 6 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে তোমাদের উত্তরটা চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরটা দেখো, একটা গাড়ির চাকার পরিধি 5 মিটার, চাকার পরিধি হচ্ছে 5 মিটার, এটা খেয়াল রাখবা, পরিধিটা মিটারে দেওয়া আছে। পরিধি বলতে কি বোঝায়, একটা চাকা একবার ঘুরলে ঠিক যতটুক দূরত্ব অতিক্রম করে ততটুক হচ্ছে ওই চাকার পরিধি, ঠিক আছে? এই চাকাটা যদি আমরা একবার ঘুরাই তাহলে এটা যতটুক দূরত্ব অতিক্রম করবে ততটুক হচ্ছে চাকাটার পরিধি। তাহলে এই চাকাটার পরিধি হচ্ছে কত, 5 মিটার। এখন এখানে আমাদের বলতেছে কি 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটা কতবার ঘুরবে। এখন আমাদের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে 1 কিলোমিটার 500 মিটার, এটা 2টা এককের মধ্যে দেওয়া আছে, একটা হচ্ছে কিলোমিটার আর একটা হচ্ছে মিটার। আর আমাদের চাকার পরিধিটা কিসে দেওয়া আছে, মিটারে। এখন আমরা কি করব, 1 কিলোমিটার 500 মিটার এটাকে আমরা মিটারে নিয়ে যাব। কি কারণে মিটারে নিয়ে যাব, যেহেতু আমাদের চাকার পরিধিটা মিটারে দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটা করি। ফার্স্ট আমরা লিখলাম কি 1 কিলোমিটার 500 মিটার, তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তো 1 গুণ আমরা 1000 দিলাম যোগ 500 মিটার, ঠিক আছে? এখানে একটা মিটার লিখবা। এখন দেখো 1 গুণ 1000 মানে হচ্ছে 1000, 1000 এর সাথে আমরা যদি 500 যোগ করে দিই তাহলে এটা হচ্ছে কত, 1500 মিটার। এখন আমরা টোটাল দূরত্বটাকে মিটারে নিয়ে আসলাম। এখন আমরা বের করব চাকাটা কতবার ঘুরবে। দেখো চাকাটা ঘুরবে সমান এই 1500 মিটার যাবে, আর চাকাটার পরিধি হচ্ছে কত, চাকার পরিধি হচ্ছে 5 মিটার। তাহলে 1500 কে 5 দিয়ে ভাগ দিবা 300 বার, অর্থাৎ চাকাটা 300 বার ঘুরবে, ঠিক আছে? এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসলে এভাবে করবা, আর যদি এমসিকিউর জন্য আসে তখন কি করবা, পুরো এককটাকে এক জায়গায় নিয়ে যাবা, নিয়ে গিয়ে চাকার পরিধি যত আছে তত দিয়ে ভাগ দিবা ক্যালকুলেটরে, তোমরা উত্তরটা পেয়ে যাবা। এখন 3 নম্বর অঙ্কটা দেখো, এটা একটু বড়। এটা আমাদের বলছে কি, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। দেখো মনে করো এটা আমাদের পুকুর, নীল চিহ্নিত জায়গাটা হচ্ছে আমাদের পুকুর। এটার দৈর্ঘ্য হচ্ছে কত, 60 মিটার এবং প্রস্থ হচ্ছে কত, 40 মিটার, ঠিক আছে? এরপর বলছে কি পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। এখন এই পুকুর এই পাশের অংশটা, এই খালি অংশ, এই অংশটা হচ্ছে সাদা অংশটা হচ্ছে আমাদের ফার, আর এই পুকুর পাড়ের বিস্তার হচ্ছে কত, 3 মিটার, মানে চারপাশে 3 মিটার। এখন আমাদের বলছে কি, আমাদের বের করতে হবে বিস্তার 3 মিটার হলে ফারের ক্ষেত্রফলটা বের করতে হবে, অর্থাৎ এই পুকুর পাড়ের ক্ষেত্রফলটা কত এটা আমরা বের করব। আচ্ছা, অঙ্কটা আমরা কিভাবে করব, ফার্স্ট আমরা পুকুরের ক্ষেত্রফলটা বের করে ফেলি। যেহেতু এখানে পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ দেওয়া আছে, তাহলে পুকুরের ক্ষেত্রফলটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। দেখো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, তাহলে পুকুরের দৈর্ঘ্য এই পুকুরের ক্ষেত্রফল হবে কত, আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 60 গুণ 40 বর্গমিটার। এখন এটা যদি গুণ দাও তাহলে আসবে কত, 2400 বর্গমিটার। এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। এখন চিত্রটা আরেকটু দেখো, আমরা এখন এই পুরা পুকুরটার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, ঠিক আছে? এই পুরা পুকুরের ক্ষেত্রফল এখন আমরা পাইলাম
2400 মানে 2400। এখন আমরা কি করব? এখন এটা পুকুরের দৈর্ঘ্য, আমরা ফার সহ পুকুরের দৈর্ঘ্য বের করব। তারপর এটা পুকুরের প্রস্থ, আমরা ফার সহ পুকুরের প্রস্থ বের করব। তখন আমরা ফারের ক্ষেত্রফল আর পুকুরের ক্ষেত্রফল একসাথে পেয়ে যাব। তারপর ফারের ক্ষেত্রফল আর পুকুরের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে ফেলি, তাহলে আমাদের আর অবশিষ্ট থাকবে কি? ফারের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি? ফার সহ পুকুরের দৈর্ঘ্য বের করা। অর্থাৎ এই ২ টা জিনিস এখন আমরা একসাথে বের করব। ফার সহ পুকুরের দৈর্ঘ্য এবং ফার সহ পুকুরের প্রস্থ। দেখো আমরা লিখলাম কি? ফার সহ পুকুরের দৈর্ঘ্য। এমনে পুকুরের দৈর্ঘ্য ছিল ৬০ মিটার আর ফারের বিস্তার ছিল ৩ মিটার। যেহেতু দৈর্ঘ্য ২ পাশে আছে সেজন্য আমরা ৩ কে ২ দিয়ে গুণ দিব। অর্থাৎ ৬০ যোগ ৩ গুণ ২ মানে হচ্ছে ৬০ যোগ ৬ মিটার ৬৬ মিটার। ঠিক আছে? একইভাবে আমরা বের করি ফার সহ পুকুরের প্রস্থ। এমনে পুকুরের প্রস্থ ছিল ৪০ মিটার আর ফারের বিস্তার ছিল হচ্ছে ৩ মিটার। এখন যেহেতু এটা প্রস্থ হবে, এটা তোমরা একটু ঠিক করে নিবা প্রস্থ। এখন যেহেতু প্রস্থ ২ পাশে আছে সেজন্য আমরা ২ দিয়ে গুণ দিব। অর্থাৎ ৪০ যোগ ৩ গুণ ২ ৬ মিটার। ৪০ যোগ ৬ মিটার ইকুয়াল হচ্ছে কত? ৪৬ মিটার। এখন আমরা ফার সহ পুকুরের দৈর্ঘ্য এবং ফার সহ পুকুরের প্রস্থ ২ টাই পাইলাম। এখন আমরা বের করব ফার সহ পুকুরের ক্ষেত্রফল। তাহলে ফার সহ পুকুরের ক্ষেত্রফল হবে ৬৬ গুণ ৪৬ বর্গ মিটার ইকুয়াল হচ্ছে ৩০৩৬ বর্গমিটার। আর একটা বিষয় মাথায় রাখবা, ক্ষেত্রফল সবসময় বর্গ এককে যাবে। এটা সবসময় মাথায় রাখবা এই জিনিসটা। তো এখন আমাদের ফারের ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা কি করব? ফার সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দেব। তো সুতরাং ফারের ক্ষেত্রফল হবে ৩০৩৬ বিয়োগ ২৪০০ ২৪০০ বর্গমিটার সমান ৬৩৬ বর্গমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর।